মোস্তাফিজের আইপিএল কি শেষ? এই আলোচনা যখন মোস্তাফিজ ফর্মের তুঙ্গে, যখন মোস্তাফিজ আইপিএল মাতাচ্ছেন, তখনই কিন্তু উকি দিচ্ছে এবং এই আলোচনা আপনি কোনোভাবেই পাশ কাটাতে পারবেন না। কারণ মোস্তাফিজের এনওসি কবে নাগাদ শেষ হচ্ছে সেই ব্যাপারটাই কিন্তু শঙ্কা জাগিয়েছে। ধারণা করা হচ্ছে মোস্তাফিজের আজকের এই ম্যাচটা সহ আর হয়তো 4টা ম্যাচ কপালে রয়েছে আইপিএলের। 4 ম্যাচের পরে মোস্তাফিজ আর খেলতে পারবেন না। কিন্তু এই আশঙ্কা কি সত্যি হবে? 4টা ম্যাচ যদি খেলেন মোস্তাফিজ, তাহলে আজকে একটা ম্যাচ খেলে ফেললে বাকি 3টা ম্যাচ তার ভাগ্যে জুটবে। সেই 3টা ম্যাচ তিনি খেলে শেষ করবেন কিনা সেটাই দেখার বিষয়। চেন্নাই সুপার কিংস এই 4টা ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আজকে 14 এপ্রিল, লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে 19 এবং 23 এপ্রিল একই দলের সঙ্গে 2টা ম্যাচ, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে 28 এপ্রিল। এই 4টা ম্যাচ মোস্তাফিজ খেলবেন বলে শোনা যাচ্ছে। এরপরে আর আইপিএলের পরবর্তী ম্যাচগুলো খেলবেন না। যদি এই 4টা ম্যাচ হয় তাহলে চেন্নাইয়ের খেলার সংখ্যা হয় মাত্র 9টা। আরও 9টা ম্যাচ যেখানে বাকি থাকবে সেখানে মোস্তাফিজের জন্য ব্যাপারটা অনেক বেশি কষ্টের হবে কিনা। কেন এই আলোচনাটা সামনে আসলো? মোস্তাফিজ যখন 9 উইকেট নিয়ে এই মুহূর্তে উইকেট টেকিংয়ে 3 নম্বরে রয়েছেন, বুমরা এবং চাহাল যৌথভাবে 10 উইকেট নিয়েছেন। আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দারুণ একটা পারফরমেন্স আবারও মুস্তাফিজকে নিয়ে যেতে পারে 1 নম্বরে পয়েন্ট টেবিলের, মানে উইকেট টেকিংয়ের দিক থেকে, এবং পার্পেল ক্যাপের অধিকারী আবারও হয়ে যেতে পারেন। ঠিক সেই মুহূর্তে আলোচনা আছে 30 এপ্রিল পর্যন্ত বিসিবির এনওসি রয়েছে মোস্তাফিজের জন্য। 30 এপ্রিলের পরে, 30 এপ্রিলের আগে সর্বশেষ ম্যাচ 28 এপ্রিল চেন্নাইয়ের, যে ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে তারা। এরপরে আর মোস্তাফিজের আইপিএল খেলা হবে না যদি না এই এনওসির মেয়াদ বাড়ানো হয়। এনওসির মেয়াদ আদৌ কি বিসিবি বাড়াবে? আইপিএলের যে দুর্দান্ত খেলা, যে দুর্দান্ত ফর্ম তার দেখা যাচ্ছে, সেখানে কি বাড়ানো উচিত, নাকি তাকে ঘরে ফিরিয়ে এনে অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজই খেলানো উচিত? পক্ষে বিপক্ষে নানান যুক্তি রয়েছে। এর মাঝে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছেন, আমরা তো টেস্টে শরীফুলকে বাদ দিয়ে খেলেছি, তাকে বিশ্রাম দিয়ে খেলেছি যেন আমরা বিশ্বকাপে তাকে পাই এবং সে সেফ থাকে। তো সেরকমটা তো হতেই পারে, কাউকে বাদ দিয়ে খেলা যে কোনো কারণেই হতে পারে। মোস্তাফিজ যেখানে খেলছে সেখানে এনওসি বাড়ানো হবে কি হবে না সেটা বিসিবির সিদ্ধান্ত, সেই ব্যাপারে নির্বাচকদের আসলে করার কিছু নেই। কিন্তু গাজী আশরাফ লিপু একটা ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন, সেটা হচ্ছে শরীফুলকে বাদ দিয়ে টেস্ট যদি খেলা যায় তাহলে মোস্তাফিজকে বাদ দিয়ে কেন টি-20 খেলা যাবে না। গাজী আশরাফ ঠিকই বুঝেছেন যে আইপিএলে মোস্তাফিজকে খেলালেই বরং লাভ হবে। জিম্বাবুয়ের সঙ্গে এই গুরুত্বহীন সিরিজটি খেলিয়ে জাতীয় দলের সঙ্গে অভ্যস্ত করার কিছু নেই মোস্তাফিজকে। আমার মনে হয় যে গাজী আশরাফ লিপু একটা সিগন্যাল দিয়েছেন। এই সিগন্যাল যে কথা বলে, গাজী আশরাফ লিপু উল্টাপাল্টা কথা বলেন না। এই সিগন্যাল যে কথা বলে সেই কথা যদি আমি একটু বিশ্লেষণ করে বুঝতে চাই তাহলে অর্থ এটা দাঁড়ায় যে মোস্তাফিজের এনওসির মেয়াদ বাড়ছে, অর্থাৎ 4 ম্যাচেই মোস্তাফিজের এবারের আইপিএল শেষ হচ্ছে না, তাকে আইপিএল পুরোটাই খেলানো হতে পারে যদি চেন্নাই চায়। চেন্নাইয়ের সঙ্গে চুক্তি যেহেতু, যদিও এই 30 এপ্রিলের এনওসি পর্যন্ত, তারপরেও চেন্নাই যদি চায় তাহলে বিসিবি হয়তোবা তার এনওসি বাড়াতে পারে। এখন আপনার কি মনে হয়, মোস্তাফিজকে আইপিএল খেলার সুযোগ দেওয়া উচিত, নাকি তাকে জিম্বাবুয়ের সঙ্গে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলানোর জন্য দেশে ফিরিয়ে আনা উচিত? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে আমাদের দিকে যদি বল ছেড়ে দেন, আমাদের কোর্টে বল ছেড়ে দিলে, তাহলে আমরা অবশ্যই বলবো মোস্তাফিজের জন্য 1000 টাইমস বেটার আইপিএলে খেলা, জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজ খেলা নয়।